بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله। الحمد لله ثم الحمد لله سورة بقرة ধারাবাহিক তারকিবের আজকে 52। গত ক্লাসে আমরা 139 করলাম। আজকে আমরা মোহাম্মদ হোসেন ভাই আপনার মিউট করে নেবেন। জি স্যার। মিউট করে নেবেন, আওয়াজ আসছে তখন। গত ক্লাসে ইম্পর্টেন্ট একটা পড়েছিলাম, صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون। আল্লাহ রঙে রঙিন হতে হবে। আল্লাহ রংটাই হচ্ছে হক। আল্লাহ রংটাই হচ্ছে কোরআন মজিদ। ওইটা আমাদের ধারণ করতে হবে, তাহলে আল্লাহ রংটাকে ধারণ করা হবে। তাই আল্লাহ বলতে চাচ্ছি, أعوذ بالله من الشيطان الرجيم. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألوا عما كانوا يعملون। 40 ও 141 দুটো আয়াত তেলাওয়াত। আম, প্রথম 40 নম্বর আয়াতের আমরা শব্দগুলো দেখে নিই। আম এর অর্থ কি? অথবা অথবা কি? হ্যাঁ, অথবা হতে পারে, অথবা কি হতে পারে, অথবা আতফিন, অথবা ইস্তিফহাম। তাকুলুনা ফেল মুদারিউন মারফুউন বিসুবুতিন নুন। ক্বালা ইয়াকুলু থেকে তাকুলুন। ফাইল কে এখানে ওয়াও তাকুলু ফাইল হচ্ছে অ। অ মানে আনতুম, আন্তুম মানে কারা? ওই ইহুদি নাসারা। ইহুদি নাসারা। ইন্না ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক ও ইয়াকুব। ইন্না কি বলা হয় কেন? হরফু নাসবিন ও তাওকীদ। আর একটা বলা হয় কে? হরফু মুশাব্বাহুম বিল ফিল। ইন্নার কাজ নসব দেয়া, পরের কাকে নসব দেবে? পরের শব্দকে, এসএম কে। ইসেমকে অথবা মুক্তাদা, এবং তাকে তাকিদ দিবে। তাক ইন্নার ইন্না ওয়া আখাওয়াতু, আমরা একটা রিভিশন দেই। ইন্নার যে আর কিছু পৃষ্ঠা আছে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাআল্লা, লাই, সবার একই কাজ, নাসব দিবে, কিন্তু অর্থ ভিন্ন। তাহলে যখন ইন্না আসবে তখন আমরা ইসমু ইন্না দেখবো। প্রায়, এখানে একটা প্রশ্ন ছিল যে ইন্না তো জুমলার শুরুতে আসে, যেখানে মাঝে কেন? বুঝতে পারবেন?
এটা আর একটা বাক্যের শুরু হতে পারে। না, এটা বলা হচ্ছে যে কলা ইয়াকুল, এই 14টা সিগে আছে, এর পরে ইন্না আসবে। ঠিক আছে, এটা এক্সেপশন। নাকি তোমরা বলতে চাচ্ছ যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এটা তো আমের, ইয়াকুব? কিন্তু আমি বলি ইন্নার পজিশন, ইন্নার অবস্থানটা। ইন্না তো সবসময় জুমলা শুরুতে আসে। জি। এক্সেপশন হচ্ছে কলা ইয়াকুলু, এর পরে আসে ইন্না, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এভাবে হতে হয়নি ইন্না তাকুলুনা ইব্রাহিম। ক্লিয়ার? কলার পরে আসলে বরাবর ইন্না হবে নাকি? হ্যাঁ, এটা পরে আসবে, এই জন্য তো এখানে। ও, তাহলে ইসমু ইন্না এখন ইব্রাহিমা, ইব্রাহিম ছিল, এটা মানসুব হচ্ছে ইব্রাহিমা, আর মাজরুর কি হবে? ইব্রাহিমা। কেন? এটা গায়রু মুনসারিফ, তো মামলু মিনাস সারফ অথবা ডিক্টো। ইসমাইলা, এটাও ডিক্টো। ইসহাক, এটাও ডিক্টো। ইয়াকুবা, এটাও ডিক্টো। তাহলে ইব্রাহিম ইসমু ইন্না মানসুব, অ হরফু আতফিন ইসমাইলা, এটা মাতুফুন আলা ইব্রাহিম, অ হরফু আতফিন ইসহাকা মাতুফুন আলা ইব্রাহিম, ইয়াকুবা মাতুফুন আলা ইব্রাহিম, অ হরফু আতফিন আল আসবাত, সিফতুনের বহু বচন আসবাত মানে নাতি নাতনি বংশ গোত্র, এটাও মাতুফুন আলা ইব্রাহিম। এটাও। আর সহজ ভাবে যদি বলি ইব্রাহিমা ইসমিন্না, আর একটা ইসমিন্না ইসমাইলা, আর একটা ইসহাকা, আর একটা ইয়াকুবা, আর একটা আসবাত, সবগুলি সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? জি। কিন্তু স্ট্যান্ডার্ড বলা হচ্ছে মাতুফুন দিয়ে বলা, আমাদের বোঝার সুবিধার্থে যে সবগুলোকে আমি ইসমিন্না বলতে। তাহলে এখন আমাদের খুঁজতে হবে খবর ইন। খবর ইন না কোথায়? তাহলে এখন কি বললো? তাকুলু না, তোমরা কি বলো, নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের গোত্র বংশধর নাতি নাতি, কানু হুদান আও নাসারা, তারা সকলে ছিল আইদার ইয়াহুদি অথবা নাসারা। তাহলে ইসমুন্না পেয়ে গেলাম, এখন খবর ইন্না। কানু হুদান আও নাসারা, এই যে একটা জুমলা, এটাই হবে খবর ইন্না ফি মাহাল্লি। نفس হুম হুম في রাফিন المال. রাফিন رافين رافين. রাফিন ইন্নাল্লাহা গাফুর। মনে রাখছি। তাহলে কানু, যখন কানা চলে আসবে তখন আমরা খুঁজবো কি? ইসমু কান। ইসমু কানা হবে মারফু। তাহলে ইসমু কানা কে এখানে? واو. অ, তোমরা সকলে ছিলে। তাহলে অ মানে কারা? তারা সকলে ছিল, সরি, তারা সকলে ছিল। অ মানে হুম, হুম কারা এখানে? এই যে إبراهيم ইব্রাহিম, إسماعيل إسحاق إسحاق يعقوب. সবাই ছিল। খবরু কানা বা খবরু কান হচ্ছে হুদান মানসুব ইহাউদি আও ছিল নাসার। তাহলে নাসারাটা এখানে মাতুফ, অথবা বলতে পারি আমরা আরেকটা খবর কান, সহজ। তাহলে এখন ইসমু কানা পেলাম এবং খবরু কানা পেয়ে এটা জুমলাতুল ইসমিয়া হয়ে খবরু ইন্না ফি মাহাল্লি রফি। ঠিক আছে না? হয়ে ইন্নাত থেকে শুরু করে নাসারা পর্যন্ত হয়ে গেল জুমলাতুল ইসমিয়া হয়ে তাকুলুন আর মাকুলুল কওলি হলে ইকবাল। তোমরা বলো, তোমরা কি বলো, ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কান হুদান আও নাসারা। এই পুরা আয়াতটা, পুরো জুমলাটা হচ্ছে তাকুলুনার মাফুলুন বিহি অথবা মাফুলুল কওল। ক্লিয়ার কিনা? নাসারা পর্যন্ত কিছু। নাসারা পর্যন্ত, রাইট। মানে এই যে যারা ছিল তারা বলতো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক সবাইকে তারা বানাই ফেলছে ইহুদি না। অথচ এটা শুরু হয়েছে কোথেকে? ইয়াকুব আলাইহিস সালাম।
তাই না? বনি ইসরায়েল তো ইয়াকুব আলাইহিসসালাম, কিন্তু তারা তাদেরও যারা পূর্বপুরুষ তাদেরকেও তারা ইনক্লুড করে নিচ্ছে। কতটুকু নাফরমান, কতটুকু ধৃষ্টতা। এর জবাবে আল্লাহ বলে দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আআনতুম আ'লামু আমিল্লাহ, বলুন তোমরা কি অধিক জানো না আল্লাহ? কে জানে? তোমরা যে বলছে এইসব মিথ্যাচার, ওদের বানানো কথাবার্তা, অসত্য কথা, সেটা বলো যে তোমরা কি জানো যে তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানো? আলাম, তাহলে কুল তো আমরা জানি, ফেলু আমরিন, ফাইল মুস্তাতির, আনতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা সকল এটা কিন্তু ইসমে ইস্তেফাম বা হরফে ইস্তেফাম, হামজা এভাবে লেখা যায় আলিফের উপর হামজা দিয়ে আলাই। আনতুম আলামু আমিল, তাহলে কুল বলো, কি বলো এই পুরাটা। আনতুম, আ, এই আটাকে বলা হচ্ছে কি, এই যে এই আটাকে এভাবেও লেখা আবার এই হামদা, শুধু হামদা, তোমরা দেখেন শুধু হামদা লেখা, যেটাই হোক এটা হচ্ছে, এটাকে কি বলবো আমরা? অল্প ইসরেফাম, কোশ্চেন কিছু। অল্প আমিন, প্রশ্নবোধক হও। আনতুম তো আমরা জানি এটা কি জমিরুল মুনফাসিল না মুত্তাসিল? মুনফাসিল, মুনফাসিল অর্থ কি? পৃথক। তাই মনে আছে তো আপনাদের? না ভুলে গেছি আমরা? দামিরুন, দামিরুন, দামির বহু বচন কি? দামাইর, দামাইর, হুম, দামাইর, দামাইরু, দামাইরু, দামাইরু না দামাইরুন বলেন তো? দামাইরুন হয়েছে। দামাইরু, তাই তাই, দামিরুনের বহু বচন। এবং এটা এটা কয় প্রকার? দুই রকম, দুই দুই প্রকার। প্রকার। দামিরুন, এই প্রথম দিকের কথা, দমিরুন মুনফাসিল, আর একটা এটা ছিল মুত্তাসিল, হ্যাঁ কি দমিরুন মুত্তাসিলেন স্যার। মুত্তাসিল, মুত্তাসিল, ডিটাচড প্রনাউন, অ্যাটাচড প্রনাউন। ডিটাচড আমরা জানি হুয়া হুম হুমের আনতুম, অ্যাটাচড প্রনাউন। এই যে দমিরুন মুনফাসিলুন বলেন তো, আর একটু রিভিশন দেই। এই 14, এটা কি মারফু, মানসুব না মাজরুর? হুয়া হুয়া হুম, হুমা হুম, হিয়া হুমা হুয়া হুন্না, হুম হুম। হুম, আনতা আনতুম আনতুম, আনতে আনতুম এটা কি, আনতুন্না, এটা কি আনা মাবনি নাহনু, স্যার, মানসুব না মাজরুর? এগুলো মুনফাসিল। মারফু। অলওয়েজ মার্ক, রাইট, অলওয়েজ অলওয়েজ মারফু। মার্ক, অলওয়েজ মার্ক, মাবনি, সব দমির গুলো মাবনি হয়ে এটা, এগুলো হচ্ছে মারফু, মারফু। আর দমির মুত্তাসিল হু হুমা হুম, হা হুমা হুম, কা কুমা কুম, ই কুমা কুম না, ইয়া না, এগুলো কি সব সময় আইদার মানসুব, মানসুব অথবা মাজরুর। ইয়ে, আইদার মানসুব অথবা রিভিশন হয়ে গেল। আমরা জানি সবাই রিভিশন হয়ে, তাহলে ক্লিয়ার জিনিসটা? এই, এটা হলো। এখন আমাদের কথা হচ্ছে আনতুম, তাহলে বাকি যেটা আছে এটা পুরোটা হবে এখন মাফুলুন বিহি বা মাফুলুন কওল। তাহলে আনতুম কি হবে এখানে? মুবতাদা, আনতুম মুবতাদা।
তাই না? জি। তাহলে খবর কোনটা বলেন? जुमला फेलिया কি? जुमला फेलिया জুমলায় ফেইলিয়ার কোনটা? জুমলায় ফেল, আলামু এটা হলো মুবতাদা, আনতুম তো আগে আছে, এটা হচ্ছে মুবতাদা, আনতুমকে আগে রেখে ফেলিয়া হয় না। এটা হচ্ছে মুবতাদা। এখন আলাম হচ্ছে খবর। আলামটা কি জিনিস? मुतब्बिक আলিমা জানা, এটা আমরা জানি। আলিমা ইয়া আলাম, আলাম। আলামু আলাম, আলিমা ইয়া আলাম, সামিয়া ইয়াসমাউ থেকে ইলমুন হচ্ছে না। এখন আলামু কোথেকে আসছে? अफअलु তাফজিল তাফজিল। হ্যাঁ, মাশাআল্লাহ, ইসমু তাবদীল। ইসমু তাবদীল মানে সুপারলেটিভ বা কম্পারেটিভ। তাবদীল, ইসমু তাবদীলের ওজনটা কি? আফআল। আফআল এখানে কি হবে? আলাম। আলাম যিনি অধিক জানেন, অধিক জানেন, ইসমু তাবদীল যিনি অধিক জানেন। তা আলাম, আফআলু, ফা কালিমা হচ্ছে আইন, লাম কালিমা হচ্ছে আইন কালিমা হচ্ছে লাম, মিম কালিমা লাম কালিমা মিম। তাহলে আলাম অধিক জ্ঞানী বা অধিক জানেন জি। তাহলে সেটা বলছে তোমরা কি অধিক জানো? তোমরা কি বেশি জানো? না, আল্লাহ বেশি জানে। তাহলে আমাদের আলাম হচ্ছে খবর। আলামটা কি? খবর। তাহলে এখন আল্লাহটা কি? বলে মারফুস হ্যাঁ, এটাও খবর মারফুস হলো। এটা হচ্ছে খবর মাতুফ। তার উপর মাতুফ আনতুমের উপর। আল্লাহু আলামু এটা বলতে পারে। ঠিক আছে, তাহলে এটা মাতুফুন আলা আনত হয়ে পুরোটা এখন কি হয়ে গেল তাহলে? اسمية جملة الاسم জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া রাইট। এইটুকু, এই আনতুম এখান থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে গেল আল জুমলাতু আল ইসমিয়াতু হয়ে কি হয়ে গেল এখন? ইস্তেফহামিয়া। না, ইস্তেফহামিয়া। না, আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে মাকুলুল কম। মাকুলুল কম কি, তাই না ব্যাপারটা? কওলি অথবা মাকুলুল বি। হ্যাঁ, এটা হতে পারে। মাফুলুন বি হয়ে এখন এটা পুরাটা হয়ে গেছে কুলের কি, কুল থেকে শুরু করে এটা কি হয়ে গেল এখন তাহলে? আল জুমলাতু আল ফাইলিয়া। ঠিক আছে, দেখেন তো। দাদা ভাই ঠিক আছে, এই যে কিন্তু সহজ। তাহলে আমরা শুধু জুমলাতুল ফেলিয়া ইনশাইয়া হবে না স্যার? হ্যাঁ, জুমলাতুল ফাইলিয়াই থাকছে কুল থেকে শুরু করে পুরাটা। ইনশাইয়া ওই যে ইস্তেফহামিয়া, ওই তো ইনশাইয়ার একটা প্রকার এটা ইস্তেফহামিয়া। আনতুম আলামু আমিল্লাহ এইটা হয়ে গেল জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া কুলের মাকুলুল কওলি মাফুলুন বি হয়ে পুরাটা কুল থেকে শুরু করে পুরোটা হয়ে গেল জুমলাতুল ইসমিয়া, সরি জুমলাতুল ফাইলিয়া। ক্লিয়ার? ইজি। তারা বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম শুরু করে ইয়াকুব আলাইহিসসালাম এবং তার উত্তরসূরি সবাইকে বলতে তারা ইহুদি ছিল এবং মক্কা ছিল। তো আল্লাহ বলছেন যে কে বেশি জানে, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? স্যার এটা এখানে স্যার ওই যে আলমু আম আল্লাহ আমটা স্যার পড়ার সুবিধা যেটা আমিল হয়ে হ্যাঁ, গেছে না স্যার এটা ছিল আম। ইনফ্যাক্ট আম আমরা পড়ছিলাম আম। হ্যাঁ, আম আল্লাহ হ্যাঁ, আম এই ডেটটা হয়েছে ইদগাম করে পড়ার জন্য। আনতুম আলামু আম আল্লাহ, এর সুবিধার্থে আনতুম আলামু আমিল্লাহ। ঠিক আছে না দুলাল ভাই? জি আলহামদুলিল্লাহ।
ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওটা কি হবে তাহলে? এটাকে ইস্তেনাফিও বলা যেতে পারে, হরফ আতফিনও বলা যেতে পারে। মান আজলাম, ইস্তেনাফিয়া হতে পারে। রাইট। মান কে, ইস্তেনাফিয়া। হ্যাঁ ইস্তেনাফি। আজলাম অধিক জুলুমকারী, জালামা ইয়াজলিম, জুলমুন এখান থেকে ইসমুত তাবদিল, ওই আলামুর মতো আজলাম, অধিক জুলুম করেন যিনি, অধিক অত্যাচার, অধিক জালেম। এবং কে অধিক জালেম, আল্লাহ প্রশ্ন করছেন। মিম মান, এখানে দুইটা, মিন এবং মান। হুম। কাতামা গোপন করা, শাহাদাতান সাক্ষ্য বা প্রমাণ, ইনদাহু তার নিকট, মিনাল আল্লাহ হতে, তার নিকট যে প্রমাণ আছে সেটা যে গোপন করে, তার চেয়ে অধিক জুলুম আর কে হতে পারে? কি গোপন করে? এই যে আল্লাহ যেটা পাঠিয়েছেন, কোরআনের যে বাণীটা, যেটা তাওরাতে রয়েছে, তাই না, ইনজিলে রয়েছে, সত্তা মুসাদ্দেক, এগুলো যারা গোপন করছে, জানে যে কোরআন সঠিক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই জানে, তারপরে গোপন করছে। তবে মানটা এখানে হবে কি, ইসম ইস্তেফহাম হয়ে মুবতাদা, মুবতাদা। আজলাম ইসমুত তাবদিলে খবর, ঠিক আছে। মিম মান, মিন জার, মান, মানটা কি ইসমু মৌসুফ, ইসমু মৌসুফ। কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, এই যে জুমলাতুল ফেলিয়ে কাতামাত থেকে, এটা হলো সিলাতুল মাউস। কাতামা ইয়াকতুমু গোপন করা, কাতামা ফেলু মাদিন, ফাইল মুস্তাকিম, কে এখানে হুয়া, হুয়া মানে মান। শাহাদাতান মাফুলুন বিহি, শাহিদা ইয়াশহাদু, শুহুদুন শাহাদাত মানে সাক্ষ্য বা প্রমাণ। তাহলে যে গোপন করে সাক্ষ্য বা প্রমাণ, ইনদাহু যার মাজরুর, তাহার নিকট। এই তাহাহু মানে কাকে বুঝাচ্ছে? ওই গ্রুপটাকে, যারা আগের ওই কথা বলছে যে ইব্রাহিম থেকে শুরু করে সবাই ইহুদি। সে সাক্ষীটা কোত্থেকে? মিনাল্লাহ, আল্লাহর নিকট থেকে যে প্রমাণটা আসছে, সেটাকে যে গোপন করে, তার চেয়ে জুলুমকারী আর কে হতে? তাহলে মান ইসমু মৌসুল, কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, জুমলাতুল ফেলিয়া হয়ে সিলাতুল মৌসুল, ইসমু মৌসুল সিলাতুল মৌসুল হয়ে মিনের মাজরুর। এটা বুঝলেন কিনা? সালম ভাই ক্লিয়ার? সালম ভাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। মান হলো ইসমু মৌসুল, ইয়েস। আর বাকি কাদামা এবং শাহাদাতান ইনদা হু ইনদাহু মিনাল্লাহ, এটা তো পুরো জুমলাতুল ফেলিয়া হয়ে গেল, ফেলিয়া, হয়ে জুমলাতুল ফেল, সিলাতুল, সিলাতুল সিলাতুল মৌসুল। ইসমু মৌসুল সিলাতুল মৌসুল, আগে আছে মিন মানে হরফুজার, হরফ। হরফুজারের পরে কি থাকে? মাজরুর। তাহলে দুইটা মিলে হয়ে গেছে মাজরুর। এখন আরেকটু যদি সামনে যাই, তাহলে জার এবং মাজরুর হয়ে এখন মুতাল্লিক হয়ে গেছে কার সাথে? কানেক্টেড হলো কার সাথে? আজলামুর সাথে, আজলামুর মুতাল্লিক, কমপ্লিট লিঙ্কিং এটা হবে। তাহলে মান মুবতাদা, আজলামু খবর, বাকিটা সিলা মৌসুল, জার মাজরুর হয়ে মুতাল্লিক হয়ে পুরোটা জুমলাতুল ইসমি, ঠিক আছে। অমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন,
গাফেল কয়, গাফেল। ঠিক আছে, অওটা এখানে ইস্তেনাফ। মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মাল, দুই রকম হতে পারে এটা। মাকে যদি আমরা হরফু নাফিন বলি, আল্লাহ মুবতাদা, বিগাফিলিন যার মাজরুরে খবর, আল্লাহ গাফেল নন, আম্মা তা'মালুন অ্যাবাউট দ্যাট হোয়াট ইউ ডু, তোমরা যা করো সেটা ব্যাপারে আল্লাহ গাফেল না, মানে আল্লাহ অনবিহিত নন। আম্মা এখানে আন যার, মা ইসমু মৌসুল, তা'মালুনা আমিলা ইয়ামাল আমল করা, যা করা, কাজ করা। তা'মালুনা তোমরা করো, মা তা'মালুনা তোমরা যা করো, আন অ্যাবাউট সেই বিষয়ে আল্লাহ গাফেল নন। এখন দেখেন এই বিটার কাজ কি থাকে, বিটা না দিলেও কিন্তু সেন্টেন্স হতো। বিটা এখানে জায়েদা হয়ে এটা তাকিদ দেখেন তর্জমাটা কিভাবে করছেন, তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল না, এই যে মোটেই, আল্লাহ মোটেই, আল্লাহ গাফেলই নন, এরকম। এগুলো একটা। আর একটা হতে পারে মাকে যদি আমরা লাইসার ধরে নেই, লাইসা, তাহলে ইসমু লাইসা এবং খবরু লাইসা চলে আসে। করছিলাম আমরা লাইসা। কানা। হ্যাঁ, তাহলে এই যে মা যদি লাইসা হয় তাহলে ইসমু লাইসা হবে কোনটা, আল্লাহ। লাইসা হচ্ছে কানার সিস্টেম। আর আমরা পড়েছিলাম যে খবরু লাইসা মানসুব হতে পারে, আবার জার মাজরুর দিও। এটা হতে পারতো অমাল্লাহু গাফিলান, ঠিক আছে, অমাল্লাহু গাফিলান আম্মা তা'মাল। আচ্ছা, এটা একটু দেখ। একটা বললাম যে মাকে যদি আমরা হরফ নাফি বলি, নেগেশন, আল্লাহ মুক্তাদা, বিগাফলিন জার মাজ হয়ে খবর হয়ে আম্মা, এখানে কি আছে, আন যোগ মা, হ্যাঁ, এটা হয়েছে আম্মা অথবা আম। বলেন তো এই আম্মা কোথায় আছে? এটাও আম্মা আম্মা, এটাও ঠিক আছে, আন যোগ মা, অ্যাবাউট হোয়াট, আম্মা। আবার এবারে আম্মাও লেখা যায়, আলিফটা ড্রপ হয়ে গেল, তাহলে এটা কোথায় আছে, কোন সূরায় পড়ছি আমি বলেন তো? আম্মা নাবা ইয়াতাসাআলাুন। নাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আম্মা ইয়াতাসাআলুন, এখানে আমরা পড়ছি আম্মা, দুইটা একই জিনিস। আম্মা হল আন, আন এখানে হরফুল জার, মা এখানে ইসমু মৌসুল, তা'মালুনা সে ভার্বাল সেন্টেন্স, তোমরা কি করো, মা তা'মাল তোমরা যা করো সে ব্যাপার, অ্যাবাউট হোয়াট ইউ ডু আল্লাহ গাফিল না। তাহলে এটাকে তাহলে আমি এভাবে করে লিখবো আমরা, যদি আমরা গ্রামাটিক্যাল লিখতে চাই তাহলে এভাবে লিখবো, এটাকে বলবো হরফু নাফিন, একটা সিস্টেম হরফু নাফিন, ঠিক আছে। আল্লাহু মুক্তাদা, মুক্তাদাউন, এখানে জারুন যোগ মাজরুর, জারুন মাজরুরুন শিবু জুমলা খবর। আমরা পড়ে আসছি, জারুন মাজরুর,
এটা হয়ে গেল খবর। এটা আবার জার প্লাস ইসমু মৌসুল। ইসমু মৌসুল এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স হয়ে সিলাতুল মৌসুল। ঠিক আছে, সিলাতুল মৌসুল। এখন জার ইসমু মৌসুল এটাকে আমরা বলতে পারি এভাবে, এইটুকুটাকে কানেক্টেড ইসমু মৌসুল, ইসমু মৌসুল যোগ সিলাতুল সিলাতুল মৌসুলি হয়ে কি হবে বলেন? মাজরুর। মাজরুর তাহলে মাজরুর হলে যার কে এখানে আম্মা। ঠিক আছে, তাহলে আম্মা যার। এখন দেখেন চার রুন প্লাস মাজরুর হয়ে এটা হয়ে যাবে মুতাআল্লিক। মুতাআল্লিকুন কার সাথে বলেন? কার সাথে? গাফিলের সাথে। ঠিক আছে, এটা হয়ে গেল জুমলাতুল ইসমি। এটা গেল এক। আর একটা যদি আমরা এখন আসি যে মাকে আমরা যদি ইসমু সরি লাইসার ধরে, মা অনেক সময় লাইসার মতো কাজ করে। মা কাজ করে লাইসার মতো, তা আমরা কি খুঁজবো তাহলে? ইসমু লাইসা। এই হয়ে যাবে আল্লাহ, হয়ে যাবে ইসমু মা। তখন হবে ইসমু মা। আর এটা যার মাজরুর হয়ে যাবে কি খবরু মা। লাইসা। খবরু মানে লাইসা তো আর বলা যাবে না মা। আর এটা আছে যার মাজরুর হয়ে এটা হবে আবার জুমলা দুইভাবে বলা। ক্লিয়ার? 141 নম্বর আয়াত, তিলকা উম্মাতুন কদ খালাত। এই আয়াতটাকে আমরা পড়েছিলাম। 134। হ্যাঁ, হুবহু 134 নম্বর আয়াতটা এখানে আবার আসছে। কেন রিপিট হলো কেন? এমফ্যাসিস বুঝাবার জন্য, এমফ্যাসিস করার জন্য, আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তিলকা উম্মাতুন ওটা একটা ধর্ম বা একটা জাতি, কদ খালাত নিশ্চয়ই গত হয়েছে। সে তারা কারা? সেই উম্মাতটা কারা? ইহুদি না ছাড়া। না না না, তারা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যারা চলে গেছে তাদের উত্তর, তারা সব উত্তর শুরু হচ্ছে এখানে এই এদেরকে বুঝাতে হবে। বলেছিলাম আগে, সে ছিল এক উম্মত। সেই তিলকার মধ্যে তারা সবাই পড়তেন। কদ খালাত তারা গত হয়েছে, তারা চলে গেছে। লাহা মা কাসাবাত তার জন্য, মা যা সে অর্জন করেছে তা তার জন্য। ওয়ালাকুম মা কাসাবতুম তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা তোমরা জিজ্ঞাসিত হবে না, আম্মা কানু ইয়ামালুন তোমরা যা করছিলে, তোমরা তার ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে না। যার ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে, এটা আমরা আগে ব্যাখ্যা করেছিলাম। জাস্ট একই জিনিস 34 নম্বর আয়াত। এই হলো 141 আয়াত। এই হলো আমাদের সূরা বাকারার মধ্যে প্রথম পারা শেষ। আমরা যে পারা বলি না, এক পারা, প্রথম পারা এই পর্যন্ত শেষ হয়ে গেল। সাইয়া কৌলুদ থেকে শুরু হবে দ্বিতীয় পারা, এক পারা শেষ। আমরা অলমোস্ট 50% সূরা বাকারা শেষ করে, 286 তো অলমোস্ট 50% আমরা আলহামদুলিল্লাহ শেষ করে ফেলতে পারছি। এখন দেখেন, যদি আমরা এই 122 নম্বর আয়াত থেকে 141 নম্বর আয়াত পর্যন্ত আমরা যাই, তাহলে এই আয়াতগুলোর ভিতরে সব ইব্রাহিম আলাইহিস সালাম রিলেটেড কথা বলতেন। 122 থেকে 141 নম্বর পর্যন্ত আমরা ইব্রাহিম আলাইহিস সালাম রিলেটেড জিনিস, যেমন 122 এবং 23 আমরা দেখছি। এই আয়াতগুলোকে একটু সামারাইজ ফর্মে বলি।
তাহলে 122 এবং 123-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে রিমাইন্ডার দিচ্ছে গ্রেটফুল হওয়ার জন্য। ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তারপর আবার বলছে তোমরা সেই দিনটাকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআহ ওয়া লাহুম ইউনসারুন। কারো সেদিন এমন একটা দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না এবং কেউ কারো জন্য সুপারিশও করতে পারবে না, কোনো বদলাও দিতে পারবে না। এইটা বলার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন 124 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াইদ তালা ইব্রাহিম, ইব্রাহিম আল্লাহ পরীক্ষা নিল ইব্রাহিমের জন্য। রব্বু তার রব ইব্রাহিম পরীক্ষা করবে বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, এবং সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেসফুল হয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন যে আল্লাহ এখন মানুষের মধ্যে আমাকে তুমি আমাকে নেতা বানাও, এবং সরি আল্লাহ বললেন যে তোমাকে মানুষের নেতা বানালো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার বংশধরদের মধ্যে হতেও। তখন আল্লাহ কি বললেন, ক্বালা লা ইয়ানালু আহদি যালিম, যারা আমার প্রতিশ্রুতি ভঙ্গ করবে তারা, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। 124 নম্বর গেল, 125 নম্বরে আল্লাহ বলছেন, এরপরে বলছেন আল্লাহ 125 নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলছেন, বাইত বাইতুল্লাহকে পবিত্র করার জন্য। ওয়াই জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনান, এই ঘরটাকে করা হচ্ছে শান্তিময়, নিরাপত্তা। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, কি বলছে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাটাকে তোমরা মুসাল্লা হিসাবে গ্রহণ করো, নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। মুসাল্লা এবং মুসল্লি এটা আমরা পড়েছিলাম। মুসাল্লা মানে জায়নামাজ, দাঁড়াবার জায়গা, আমাদের জায়নামাজ বলি, সেটা মুসাল্লা। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকুইস সুজুদ, এবং কি করতে হবে, পবিত্র রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য এবং ইতিকাফকারী। 126 নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে। 126 নম্বর আয়াতে আল্লাহ কি বলছিলেন, ওয়াইজ ক্বাল ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মিন আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওমান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। ইব্রাহিম আল্লাহকে বলেছিল যে এই নগরীটাকে তুমি নিরাপদ করো এবং রিজিক দান করো তার অধিবাসীদেরকে ফলমূল হতে, তাদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আখিরাতের উপর। আর আল্লাহ বললেন যারা কুফরি করবে তাদেরকে উপভোগ করার সুযোগ দেবে কিছু সময়ের জন্য, এরপরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। একইভাবে 27 নম্বর আয়াতেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কি করেছিলেন, ফাউন্ডেশন করছিলেন বাইতুল্লাহ, এবং দোয়া করছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। চমৎকার একটা দোয়া, এটা আমরা সবসময় করে থাকি। এরপর 128 এবং 129, এই দুইটা আয়াতে কি বলছেন আল্লাহ, ফিউচার জেনারেশনদের জন্য দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং রসুলের জন্য। যেমন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, মানে একজন রসুল তাদের মধ্যে থেকে দাও, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও, যিনি করবেন কি, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। চারটা কাজ করবে যেটা আমরা ডিসক্রাইব করেছি। আর 130 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এরপর থেকে যারা এইখান থেকে মুখ ফিরিয়ে নেবে বিধান থেকে, তাদেরকে শেখ বিচারের দিনে কি করা হবে, তাদেরকে এর মধ্যে
যে নিজকে মূর্খ বানাবে, এই এই কাজগুলো যারা মানবে না, অমান ইয়ার গাবু আনেন মিল্লাত ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফস, এই জিনিসগুলো নির্বোধ ছাড়া আর কেউ এতে মুখ ফিরিয়ে নেবেন। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, এবং তাকে দুনিয়ার জন্য মনোনীত করেছি, ওয়া ইন্নাহু মিন্না ফিল আখিরাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় মনোনীত করেছেন নেতা হিসেবে, এবং আখিরাতের জন্য সলিহিনদের অন্তর্ভুক্ত। 131 থেকে 133টা আয়াত পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আত্মসমর্পণ করার জন্য, আত্মসমর্পণ করেছিলেন যেভাবে আত্মসমর্পণ করার কথা। এবং আল্লাহ বলছিলেন পরবর্তী আয়াতে গিয়ে যে লা তামুতুন্না ওয়া আনতুম ইল্লা মুসলিমুন। মনে আছে আপনাদের? এই যে 32 নম্বর আয়াতে বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 134 নম্বর আয়াতে যাচ্ছে যেটা বললাম, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাতুম। 135 নম্বর আয়াতে তারা বলেছিল তোমরা ইহুদি হও, নাসারা হও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ বলে দিচ্ছেন না, ইব্রাহিমের ধর্মটাই, ইব্রাহিমের মিল্লাতটাই হচ্ছে একনিষ্ঠ, এবং ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। 36 থেকে 37 দুটো আয়াতে আবার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা আল্লাহর উপর বলো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব সবার প্রতি ঈমান আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন। আর 37-এ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা, এরা যদি তোমাদের মতে আল্লাহর উপর ঈমান আনতো তাহলে তারা অবশ্যই সঠিক পথ পেত। ইহুদি, নাসারা, মুশরিক, ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক, ঠিক আছে। আর যারা এখানে মুখ ফিরিয়ে নেবে তারা বিরুদ্ধ ভাবাপন্ন বা বিরুদ্ধ আচরণ মধ্যে শামিল হবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, অচিরেই আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন তাদের বিরুদ্ধে। এই আয়াতটাকে আমরা ভালোভাবে বুঝেছিলাম, হুয়া সামিউল আলিম, আল্লাহ সর্ব মহাজ্ঞানী এবং সর্বদ্রষ্টা। এরপরে আসছে 38, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এরপরে আসছে যে আল্লাহ তাআলার ব্যাপারে যারা তোমরা বিতর্কে লিপ্ত হতে চাও কিনা, কারণ তিনি তো আমাদের রব, তোমাদের রব, তোমাদের আমল আমাদের তোমার জন্য, আমাদের আমল আমাদের জন্য, এবং আমরা তার জন্য আল্লাহর জন্য মুখলিস। আর 40 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত আছে আমরা শেষ করব। এই নেক্সট হচ্ছে সেকেন্ড পারা, 142 নম্বর আয়াত। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। নতুন ভাবে শুরু হচ্ছে কিবলা পরিবর্তনের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু ওনার মনে একটা দুঃখ থাকতো যে কাবার দিকে উনি নামাজ পড়তে পারছেন না, বাইতুল্লাহ। এবং এই রিলেটেড আয়াত আছে এখানে যে যখন তারা বাইতুল মুকাদ্দাস থেকে বা বাইতুল আকসার থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া শুরু করলো, তখন ইহুদি মুশরিক যারা তাদেরকে বোকা বলা হয়েছে, নির্বোধরা তখন বলা শুরু করলো যে কি ব্যাপার, তোমরা আবার কি শুরু করে দিলে, একদিন কোন দিকে তোমরা নামাজ পড়ছিলে, এখন আবার কি করছো। সায়াকুলু সুবাহা মিনান নাস মা আল্লাহ আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। সা, সাটাকে কি বলা হয়? ফিউচারিটি। হরফ ইস্তিকবাল, হরফ ইস্তিকবাল, ইয়েস, পার্টিকুলার ফিউচারিটি। সাউফাও তো হরফ ইস্তিকবাল, সাটা হচ্ছে ইমিডিয়েট, সাউফা হচ্ছে একটু লেট। ইয়াকুলু সুপাহাউ, ইয়াকুলু ফেলুন মুদারিউন, ফাইলকে সুপাহাউ, সুপাহাউ হচ্ছে ফাইল, নির্বোধেরা।
সাফিহুনের বহু বচন সুফাহাউ, অচিরেই নির্বোধেরা বলবে, মিনান নাস, মানুষের মধ্য হতে। এই নির্বোধ গ্রুপ মানে ইহুদি, নাসারা, মুশরিক যারা, তারা বলবে কি, মা আল্লাহ, আল্লাহ মুখ ফিরান, আল্লাহ ইওয়াল থেকে তাওলিয়াত, মুখ ফিরিয়ে দেওয়া। মা আল্লাহ, মা আল্লাহ, মা মানে কি, আল্লাহ মানে মুখ ফেরানো। ফিরানো। হুম, হুম কি এখানে মাফুলুন বিহি, কি জিনিস তাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে। মা কি, আল্লাহ, আল্লাহ ফেল মাদিন, ফাইল কে মুস্তাতির, কাকে বুঝাচ্ছে, মাকে বুঝাচ্ছে। হুম মাফুলুন বিহি, কি তাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোন জিনিসটা তাদেরকে মুখ ফিরিয়ে নিল, কি কারণে তারা কেবলা আন কিবলাতিহিম, তাদের কেবলার ব্যাপারে, বা তাদের কেবলা, কোন জিনিসটা তাদেরকে মুখ ফিরিয়ে নিল, ঘটনাটা কি ঘটলো। আল্লাতী কানু আলাইহা, যেটার উপর তারা একদিন কি ছিল, যেটার উপর তারা একদিন এতদিন দাঁড়িয়েছিল, এতদিন যারা সেটা মেনে চলছিল, আলাইহা দিয়ে বুঝাচ্ছে ওর উপর, সেটার উপর। হা মানে এখানে কিবলাত, এটার উপর ছিল তারা, মানে এটার উপর মানে এই দিকে মুখ ফিরিয়ে তারা নামাজ পড়তো। সেই কেবলা যে তারা ঘুরালো, কোন জিনিসটা তাদের ঘুরিয়ে নিল, এটা কারণটা কি, তারা সন্দেহ নিয়ে আসে। তাহলে মিন, এখানে ফাইল পেলাম, ফেল পেলাম, ফাইল পেলাম, মিন জার মজরুর, মা, মা কি এখানে ইস্তেফাম হয়ে মুস্তাদা হতো, আল্লাহ ফেলু মাদি, ফাইল কে এখানে মুস্তাতি, হুম মাফুলুন বিহি, আন জার কিবলাতি মাজরুর, অহু মুদাফিন মুদাফিন ইলাইহি। ঠিক আছে, তাহলে এই যে কিবলা, এই কিবলাটার সিফাত হচ্ছে আল্লাহ। সেই কিবলাটা কেমন সেটা বলা, কিবলা তাহলে এখানে মৌসুম, আল্লাহই এখানে সিফা। সিফা হয় আবার কি হচ্ছে, আল্লাহ থেকে কি তাহলে এখানে বলেন, ইসমে মৌসুল না, আল্লাযী এর মুয়ান্নাস হচ্ছে আল্লাতি। মুয়ান্নাস কেন হলো, যেহেতু কিবলা। কিবলাতুন, কিবলাতুন মুয়ান্নাস, এই জন্য আল্লাহ। তাহলে আল্লাতি সিফা, কিবলাত এখানে মৌসুল, তাহলে আল্লাতি আবার ইসমু মৌসুল। কানু আলাইহা, সিলা হচ্ছে কানু আলাইহা, ইসমু কানা অ, আলাইহা যার মাজরুর হয়ে খবরু কানা হয়ে আল্লাতি সিলা। তাহলে ইসমু মৌসুল সিলা মিলে কিবলার সিফা। সে কিবলাটা কেমন, যেটার উপর তোমরা এতদিন অনুসরণ করছিলে। তাহলে নির্বোধেরা অচিরেই বলবে, মিনান নিস্তাস, মানুষের মধ্য হতে নির্বোধ গ্রুপ অচিরেই বলবে, মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। ঠিক আছে, কুল বলো, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, বলো আল্লাহর জন্য মাশরিক এবং মাগরিব। মাশরিক আসছে কোত্থেকে, দেখেন, শারিকা ইয়াশরুক, উদিত হওয়া। মাগরিব বলে মাগরিব অর্থ হয়ে গেছে, এইখান থেকে আসছে। গরাবা ইয়াগরুবু, গরাবা ইয়াগরুবু অস্ত যাওয়া। কিবলা, আমরা সবসময় বলি কিবলা, কিবলাতুন, এই হচ্ছে কিবলাতুন, কিবলাতুন মানে দিক।
ডাইরেকশন। আর আমরা দুটি শব্দ হলো মাশরিকুন ও মাগরিব। মাশরিকুন, হ্যাঁ, মাশরিকুন করতে হয়, দেখেন শারিকা ইয়াশরুকু, শারিকা ইয়াশরুকু, এখান থেকে শুরকুন আসতেছে, শুরকুন বা শুরু, শুরু, শুরু মানে উদিত হওয়া। শারিকা ইয়াশরুকু শুরু, এখান থেকে উদিত হওয়ার স্থান। যেমন সাজাদা ইয়াসজুদু, সিজদা করা, সিজদা করার স্থানের নাম হচ্ছে মসজিদ। দারাসা ইয়াদরুসু, পাঠ করা, ওখান থেকে পাঠ করার স্থান হচ্ছে, জায়গা হচ্ছে মাদ্রাসা। এটা হলো ইসমুল জরফ। কি বলা হয় এগুলাকে? ইসমুল জরফ। জরফ কি হবে? মাস, মাশরিকুন, মাশরিকুন। এটা ওজন হচ্ছে মাফআইল, মাফআইলুন ওজনে মাশরিকুন। মাশরিকুন মানে উদিত হওয়ার স্থান, এটা হলো মাশরিক। তাহলে উদিত স্থান মানে পূর্ব দিক, পূর্ব দিক। আর মাগরিব গরাবা ইয়াগরুবু, গরাবা, গরাবা ইয়াগরুবু, গরবু, এখান থেকে আসতেছে গরুব, মাদ্দা হচ্ছে গরু। গরুগুন অর্থ হচ্ছে অস্ত যাওয়া, অস্ত যাওয়া। এখান থেকে অস্ত যাওয়ার স্থান হচ্ছে ইসমুল জরফ মাগরিব, মাগরিব, এই মাগরিব, মাগরিবের অর্থ হয়ে এই মাগরিব। আর মাশরিক এবং মাগরিব কোথেকে আসে বুঝতে পারছেন? এই হলো মাগরিব, মাগরিবের টাইম হয়ে গেছে। আমরা যে বলি, দেখেন আরবি শব্দ আমরা বাংলায় ব্যবহার করি সবসময়। তাহলে আল্লাহ বলে দিচ্ছেন যে কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, বলো আল্লাহর জন্য পূর্ব পশ্চিম সবই আল্লাহ, ডাজ নট ম্যাটার। তাহলে কুল এখানে ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলতে হবে? লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। তাহলে লিল্লাহ এটা কি হবে? যার মাগরিব এটা কি হবে বলেন? খবরু মুকাদ্দাম, খবর। খবরু মুকাদ্দাম আগে চলে আসছে। মাশরিকু মুবতাদা মুআক্খার, মাগরিবু মাতুফ, অথবা মুবতাদা নাম্বার 2 বলি আমরা বোঝার সুবিধার্থে। এটা বলতে পারতে আল্লাহ কুল আল মাশরিক ওয়াল মাগরিবু লিল্লাহ, না বলে দেখেন লিল্লাহ আগে বলে বলো মাশরিক এবং মাগরিব আল্লাহরই জন্য, আল্লাহর ই জন্য প্রত্যয় যোগ করে কনফার্ম করে দিচ্ছে, তাকিদ দিয়ে দিচ্ছে। দেখছেন খবরটা আগে আসলে তাকিদ বুঝাচ্ছে, কত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা তোমারই জন্য, আর এই জিনিসটা তোমার, এই যেটা পার্থক্য, এটার মধ্যে এরকমই মাশরিক এবং মাগরিব আল্লাহরই জন্য, আর কারো জন্য। তাহলে হয়ে পুরাটা লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব জুমলাতুল ইসমি হয়ে কুলে মাকুলুল কলিম মাফুলুন বি হয়ে পুরা জুমলাটা হয়ে গেল মাফুলুন, সরি, জুমলাতুল ফাইল কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। এরপর আল্লাহ বলছেন ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। ইয়াহদি, হাদা ইয়াহদি আমাদের পুরনো শব্দ, হেদায়েত দেওয়া, প্রদর্শন, হেদায়েত করা, গাইড করা।
ইয়াহদি ফেলুন মুদারিউন, ফাইল কে মুস্তাতির, হুয়া কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হিদায়াত করেন মাইয়াশাউ, মাইয়াশাউ যাকে চান। তাহলে মাইয়াশাউটা কি এখানে বলেন তো? মান কি এখানে? মান ইসমু মৌসুল, ইসমু মৌসুল। ইয়াশাউ, শাআ ইয়াশাউ চাওয়া, কেন মাশা আল্লাহ, সরি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ওখান থেকে শাইউন মানে জিনিস, শাআ মানে চাওয়া, ইচ্ছা করা। তাহলে ইয়াশাউ ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির, হুয়া আল্লাহ, হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যাকে চান। তাহলে সিলা হচ্ছে ইয়াশাউ। তাহলে মান ইয়াশাউ ইসমু মৌসুল সিলা মিলে ইহাদির মাফুলুন বিহি, আল্লাহ হিদায়াত করেন যাকে চান, যাকে ইচ্ছা করেন তাকে। তাহলে মাইয়াশা এটা হচ্ছে মাফুলুন বিহি ইহাদি, ইলা সিরাতিল মুস্তাকিম সহজ সঠিক পথের দিকে আল্লাহ যাকে চান তাকে হিদায়াত করেন। ইলা যার, সিরাত মাজরুর হয়ে এখানে কি হয়েছে? সিরাতিন মুস্তাকিম বলেন, মানুত এবং নাত। মানুত এবং নাত পদটা। সিরাতটা কেমন? মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা পড়ছি না সেরকম। তাহলে সিরাতটা মুস্তাকিম হচ্ছে ইস্তাকামা ইয়াস্তাকিম, সোজা হয়ে দাঁড়ানো, মানে সহজ পথ, সহজ সঠিক যেটা। তাহলে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন সঠিক পথের দিকে। তাহলে ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম পুরোটা জুমলাতুল ফিইলি। আমি বুঝতে পারছি? তাহলে এটা কিবলা বদলের পর, কিবলা পরিবর্তন হওয়ার পরই এই ইহুদি নাসারা মুশরিকটা বলা শুরু করছিল যে তোমাদের কি ঘটনাটা ঘটলো যে তোমরা কিবলা পরিবর্তন করে ফেললে, তোমাদের রব কি এখন পশ্চিম, সরি বাইতুল্লাহর দিকে চলে আসছে, একদম কি তাহলে বাইতুল আকসার দিকে ছিল, এই ধরনের কথাবার্তা। তখন আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে সবকিছুই আল্লাহর জন্য, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যা সবই আল্লাহ, আর আল্লাহ যাকে চান তাকে হিদায়াত করেন সিরাতুল মুস্তাকিমের দিকে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দ্বিতীয় পারার প্রথম আয়াতটা আমরা শেষ করলাম। আমি সবাই তিনটা আয়াতের আমরা সংক্ষিপ্ত তাহকিম এবং তারকিব করার চেষ্টা করি। কারো কোনো প্রশ্নের ব্যাপারে? তার যে সামারি করলেন ওখানে দুইটা জি বিষয় আমি, একটা হলো এতেকাবকারীদের জন্য, রুকু সিজদাকারী এতেকাবকারীদের জন্য আছে না হ্যাঁ, ওই যে পবিত্র রাখো। আকেফিনা, আকেফিনা। আচ্ছা, সেখানে এতেকাবের কথা ওই দিন তো আসছিল যে ইয়ে এতেকাব করে, যে রোজাতের এতেকাব করে ইত্যাদি। কিন্তু এতেকাবের মূল অর্থ হলো ইবাদতের জন্য অবস্থান করা। হুম, তাইলে ওখানে যারা ইবাদতকারী এই অর্থে হবে এতেকাব, এতে অবস্থান করা ইবাদতের জন্য, এতেকাব এই অর্থে ব্যবহার হয়েছে ওখানে। আসলে ইতিকাফটা তাই তো, আমরা যে মসজিদে রমজানের ইতিকাফ করি কেন? ইবাদতের জন্যই তো করি, আর তো কোনো কাজ না। জি, অবস্থান করা। জি জি। অবস্থান করা, হ্যাঁ। আমরা যে এখন যে বর্তমান যুগে যারা ইতিকাফ করি তো একই তো কাজ, একটা পার্টিকুলার টাইমের জন্য অবস্থান করে নিজকে ডেডিকেট করে ডিভোশন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, তাই না? হ্যাঁ জি, দুনিয়াতে আরেকটা বিষয় হলো যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম তো মুসলিমুন। মুসলিম, জি এটা এটা তো সবার জন্য, শুধু অবশ্যই। তৎকালীন তাদের জন্য না, এটা সবার জন্য। তো আমরা আমাদের ব্যাপারে এটা কি করতে হবে? আমরা তো মুসলমান এখন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান কি কাজের মুসলমান না বাপ দাদা মুসলমান, সেটাও তো একটা কথা। সেটা বিষয়, এই অবশ্যই বিষয়। আমরা মনে করি আমরা মুসলমান, কিন্তু আমরা কি মুসলমান কাকে বলে? হু সারেন্ডার্স। আমরা বললাম না আসলিম, তাকে বললো আসলিম, আত্মসমর্পণ, সে বললো আসলাম, তো আমি আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ অর্থ কি?
আমার আমিত্ব বলতে আমার কিছুই নাই। আমার প্রভু আমাকে যা বলবে তাই আমি করব, যা বলছে তাই আমি মানব। তাহলে সেই যে বলাটা এবং মানাটা, এর ভিতরে কি আমাদের কোনো ফারাক আছে কিনা দেখি আমরা। দেখলেন যে ফারাক আছে, কি আছে না বলেন সাজান ভাই? ঠিক তো এটা ফারাকটা বিষয়টা। সম্পূর্ণ। অতএব আমাদের কিন্তু মুসলমান আগে হইতে হবে। আমাদের তো মুসলমান হওয়ার অনেক কিছু আছে, আমরা আসলে কতটুকু, কত পার্সেন্ট মুসলমান হয়েছি, কতটুকু মুসলমানিত্ব আমাদের ভিতরে আছে, সেটা আমাদের আত্মজিজ্ঞাসার ব্যাপার। কোরআন এবং হাদিসের আলো অনেক পিছিয়ে আছি আমরা, কোনো সন্দেহ নেই। মানে এটা অর্থটা এরকম করা যায় যে ঘাটতি যেগুলা আছে সেগুলা পূরণ করে আত্মসমর্পণ করা, এটাই স্যার নাকি? উদখুলু ফিস সিলমে কাফা, আয়াত আছে না? প্রবেশ করো ইসলামের ভিতর পরিপূর্ণভাবে। 50-50 হবে না, নিজের পছন্দ মতোটা মানলাম, যেটা ভাল লাগে না সেটা মানলাম, সেটা একটা যুক্তি টুক্তি দিয়ে অ্যাভয়েড করবো। এরকম অনেক লোক আছে না বলেন? এই জিনিস কি এখন আর চলে নাকি? এই যুগে এই জিনিস চলে নাকি এখন? আমরা স্যার ওইরকম মুসলমান যারা সুদ বললে গায়ে লাগে থেকে ইন্টারেস্ট বলি স্যার। রাইট। পর্দার কথাই বলেন, পর্দা। এই যে এই শতাব্দীতে কি পর্দা করা সম্ভব নাকি? আবার এটা এই জিনিসটা থাকা কি দরকার ছিল? অনেকে মনে মনে বা ইনডাইরেক্টলি বুঝে রাখে। তাহলে আমরা যারা মুসলমান হিসাবে নিজকে মনে করি, আমাদের ভিতরে বহুত ঘাটতি আছে, বহুত। এই জন্যই তো আল্লাহ বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তা ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুসলমান হতো। উনি যেমনি ভাবে ভিন্ন পরীক্ষা, আমরা তো কোনো পরীক্ষাই আমাদের জীবনের নেই। একটু বিপদে পড়লে আল্লাহ তুমি আমাকে পাইলে আর কাউকে পাইলে না, আমার উপর সব বিপদ, এরকম কথা আমরা বলি, অনেকে বলি না বলেন? বলি। জি জি। তাহলে কোন পরীক্ষাই তো আমরা ফেস করলাম না এখন পর্যন্ত। নবী রাসূলরা যে পরীক্ষা পরীক্ষার মুখোমুখি হয়েছিল, আমরা কোনো পরীক্ষা কি দিতে পারছি? নো, কিছুই না। আমরা একেবারে আল্লাহ আমাদের খুবই ভালো রেখেছে। তাহলে আমরা পরীক্ষা দিলাম না, উত্তীর্ণ হতে পারলাম না, তাহলে আমরা কিভাবে মনে করি যে আমরা জান্নাতে যাব? আমরা এই বলি জন্য আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাবার বিষয়, আত্মজিজ্ঞাসার বিষয়, আত্ম সমালোচনার বিষয়। কোরআন এবং হাদিসকে সামনে রেখে যে আমরা ওই স্ট্যান্ডার্ড, ওটাকে ধরে আমরা কোন লেভেলে আছি, আমাদের পজিশন কোথায় আছে। আমরা যদিও অনেক পিছিয়ে আছি, কিন্তু আমাদের উদ্দেশ্য আমরা যাতে পরিপূর্ণ মুসলমান হতে পারি, নিয়ত আমাদের কোনো ঘাটতি নেই অবশ্যই। আমরা চাই, আমরা সকলেই আমরা চাই কোরআন এবং হাদিসের আরেক আমাদের জীবনে পরিপূর্ণতা। আমরা আল্লাহর আয়াতের সাথে আমরা মুসলমানিত্বের সাথে আমরা দুনিয়া ত্যাগ করতে। আর কারো কিছু? স্যার এই যে নাস্তিকরা এখানে একটা ওই যে মাইয়াশাউ ইয়াহদি মাইয়াশাউ, এই বলে তো। এটা নিয়ে অনেক প্রশ্ন করে। উত- আল্লাহ চাইলেই তো আমি এটা করতাম, তো আল্লাহ তো এই কথাটা তারা বলতে চাই না। আল্লাহ চায় না আমি তাই নামাজ পড়ি না, তাই না? এরকম ভাবে তারা ইন্টারপ্রিটেশন দিতে চায়। হ্যাঁ, শয়তান তো বহুত কিছু ইন্টারপ্রিটেশন করবে, বলে কান দেওয়া যাবে না। এগুলো আর একটা যে বিভ্রান্ত করার জিনিস, সব কথা না। তুমি চলো আমার সাথে নামাজ পড়তে, চলো দেখি নামাজ পড়তে পারবে। ঠিকই বলছে, ওর জন্য আমরা চাই না স্যার। আল্লাহ তোমাকে টাইনে নিয়ে যাবে না তো। যে যে ওই কথা বলেছে আল্লাহ আমার জন্য চায়নি, আল্লাহ ওর জন্য ঠিকই চায় না, জন্য আসছে না। রাইট। আল্লাহ বুঝতে এগুলো হলো না করার ইচ্ছা, দিল টাল আছে। বাহানা করার ব্যাপার। এগুলো সবসময় যুগে যুগে ছিল, এগুলো এখনো আছে, আরো থাকবে এগুলো। রাইট। ওনারা যারা নাস্তিক যেখানে এসে এই প্রশ্নটা করে ততদিন অনেক কিছু হারিয়ে ফেলেছে, তখন আর এই প্রশ্ন ছাড়া অন্য কিছু আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সমস্ত নিয়ামত দেওয়ার পরে একটা জায়গায় ফ্রি করে দিয়েছেন। সে আল্লাহর পথ গ্রহণ করলেও করতে পারে, আবার ত্যাগ করলেও করতে পারে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবাম, এই আয়াতে বলেছেন। তেছাড়া সমস্ত সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে বলেছেন। এরপরে সূরা মুজাম্মিলও মনে হয় আছে, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে চাইবে আল্লাহর পথটা গ্রহণ করবেন। গ্রহণ করার জন্য যে এবিলিটি, এটা যে গ্রহণ যদি না করতে থাকে তাহলে আস্তে আস্তে সেই কোয়ালিটিটা কমতে থাকে। এক সময় এটা থাকবে না, এক সময় এটা থাকবে না। অটোমেটিক্যালি যখন লিমিট শেষ হয়ে যাবে তখন আর তার কপালে হেদায়েত জুটবে না।
তার আগে আল্লাহ তারা সব সুযোগ দেন, যে যখন সুযোগটা ছিল, বোঝার সুযোগ ছিল, তখন মনের গোড়ামি, জিদ, অহংকার, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, পদবি, সবকিছুর জন্য তখন আর না, ভাল লাগছে না, এটাই করি এটাই করি, এভাবে করতে করতে তখন শেষ সুযোগটাও হারিয়ে ফেলে। রাইট তখন না এটা কার্যকর হয় যে আল্লাহ তার মোহর মেরে দিয়েছেন, সবটুকু সুযোগ হারিয়ে যাওয়ার পরে। এক্স্যাক্টলি আর ওরা যখন যেখান থেকে বলে, অনেকটু হারিয়ে যাওয়ার পরে বলে, মজ্জাগত হয়ে যায়, আল্লাহ নাফরমানি করাই। কারেক্ট। জি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আমরা 3টা আয়াত পড়েছি, অনেক মূল্যবান আল্লাহ আলোচনা করেছি। আল্লাহ আমাদের পরিপূর্ণতার সাথে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন, এবং পরিপূর্ণ মুসলমান হয়ে যেন আমরা এই জীবনটা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।